নমস্কার। ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিএস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর ২০২৬ সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন, নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। ২০২৫ সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে। অনেকেই সাফল্য পেয়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারবো? অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি ২০২৬ এ সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে? জানবো। নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন? চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে? প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে? কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন? এসব জানার কৌতূহল প্রায় সবার আছে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহু কেতু এই ৯টি গ্রহ আমাদের জীবনের ওপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে। তাদের অবস্থান, দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল। বৃহস্পতি এই বছর ২০২৬-এ দুইবার তার রাশি পরিবর্তন করবে। ২ জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং ৩১ অক্টোবর ২০২৬ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে। শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে। শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে মেষ রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে সাথে কন্টিনিউ থাকবে এবং সিংহ আর ধনু রাশির ঢাইয়া চলবে। রাহু ৫ ডিসেম্বর ২০২৬ কুম্ভ থেকে মকর রাশিতে, কেতু ৫ ডিসেম্বর ২০২৬ সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে। এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এখনো অ্যাস্ট্রোপিউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায়। লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন। চলুন দেখি এই নতুন বছর ২০২৬ সাল মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশির জন্য কেমন কাটবে। সর্বশেষ রাশি মীন রাশির কেমন যাবে ২০২৬ সাল। ২০২৬ সাল মীন রাশির জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের বছর হতে চলেছে। শনির সাড়ে সাতি চললেও দেবগুরু বৃহস্পতির প্রভাবে বছরের দ্বিতীয় ৬ মাস ভাগ্যের সাথ পাবেন আপনারা। ভাগ্যের কারণে নতুন পরিবর্তন আসতে পারে। আপনাদের স্ক্রিনে একটি ছক দেওয়া হয়েছে যেটা মীন রাশির। আপনারা এখনই আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, চন্দ্র যেখানে বসে আছে সেখানে যদি ১২ নম্বর লেখা থাকে তাহলে আপনাদের মীন রাশি। কিরকম থাকবে মীন রাশির জন্য গ্রহের অবস্থান ২০২৬-এ? শনি গ্রহ পুরো বছরই শনি গ্রহ আপনার রাশির প্রথম ঘরে অবস্থান করবে। এতে আপনার সাড়ে সাতির মধ্য পর্যায়ে মানে দ্বিতীয় আড়াই বছরের সময় চলছে, যেটা সব থেকে কঠিন সময়। এটি আপনাকে কঠোর পরিশ্রমী এবং শৃঙ্খলা পরায়ণ করতে বাধ্য করবে। বৃহস্পতি বছরের প্রথমে ৬ মাস চতুর্থ ঘরে থাকবে। ২ জুন ২০২৬ এটি আপনার পঞ্চম ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করবে, যা মীন রাশির জন্য পরম সৌভাগ্যের ব্যাপার ঘটবে। রাহু দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করবে। এটি বিদেশ যাত্রা এবং শত্রু জয়ের একটা যোগ তৈরি করবে। শুক্র গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৩ই জানুয়ারি, সূর্য গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে ১৪ই জানুয়ারি গোচর করবে। ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করার ফলে সূর্যের কারণে মকর রাশিতে মকর সংক্রান্তি ঘটবে ১৪ই জানুয়ারি। মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশি ১৬ই জানুয়ারি এবং বুধ ধনু রাশি থেকে মকর রাশি ১৭ই জানুয়ারি গোচর করবে। স্বাস্থ্য, শনি রাশি পরিবর্তনের কারণে স্বাস্থ্যের উপর কিছুটা চাপ থাকতে পারে। সাড়ে সাতির প্রভাবে মাঝে মাঝে অস্থিরতা বা অবসাদ কাজ করতে পারে। শারীরিক সমস্যা, রক্তচাপ, হজমের সমস্যা এবং পায়ের ব্যথায় একটু আপনি ভুগতে পারেন, সেই ব্যাপারে নজর দেবেন। ঠিকঠাক খাওয়া দাওয়া করবেন, নিয়মিত যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করলে বড় সমস্যা এড়িয়ে চলা সম্ভব। বছরের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। কেরিয়ার, ২০২৬ সাল কেরিয়ারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শনি আপনাকে দিয়ে প্রচুর পরিশ্রম করাবে, তবে এই পরিশ্রম বিফল যাবে না, তার ফল আপনি এই বছর অবশ্যই পাবেন। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার, না হলে অপ্রয়োজনীয় কারণে কিন্তু বিবাদে জড়াতে পারেন। ব্যবসা, চাকরি, যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জুন মাসের পরের সময়টা অত্যন্ত শুভ। এই সময় পদোন্নতি বা ট্রান্সফারের যোগ আছে। ব্যবসায়ীদের জন্য বছরটি মিশ্র ফলদায়ক হবে। প্রথম কয়েক মাস নতুন বড় প্রজেক্টে হাত না দেওয়াটাই ভালো, তবে জুন থেকে অক্টোবরের মধ্যে ব্যবসায় প্রফিট উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
আমদানি রপ্তানির সঙ্গে যারা যুক্ত সেই ব্যবসায় লাভবান হবেন। শিক্ষা, শিক্ষার্থীদের জন্য 2026 সাল আশীর্বাদের মতো হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে যারা রাজি, বিদেশ যাওয়ার চেষ্টা করছে, তাদের ইচ্ছা পূরণ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনের জন্য যারা চেষ্টা করছেন, সাফল্য তারা পাবেন, বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগটা এবং শেষের দিকটায়। গবেষণা, পিএইচডি যারা করছেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত, তারা এই বছর স্কলারশিপ এবং সম্মান অর্জন করবেন। প্রেম অথবা দাম্পত্য জীবন, অবিবাহিতদের জন্য এই বছর বিয়ের যোগ রয়েছে। প্রেমের সম্পর্ক থাকা ব্যক্তিদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ধৈর্য এবং বুদ্ধি দিয়ে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে শনির প্রভাবে কিছুটা তিক্ততা এবং দূরত্ব সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, পরিবারে বড়দের হস্তক্ষেপের বিবাদে থাকবেন না। ইনভেস্টমেন্ট, আর্থিক বিনিয়োগের জন্য জুন মাসের পরের সময়টি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। জমি, বাড়ি, সম্পত্তিতে বিনিয়োগের জন্য ভালো সময় আসবে। শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রিস্কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট না করাই উচিত। সাড়ে সাথী চলার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি কোনো আইনি ঝামেলায় পড়তে পারেন, তাই এরকম ঝামেলা থেকে দূরে থাকবেন। পারিবারিক সদস্যদের সঙ্গে কোনো রকম তর্কে জড়াবেন না। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। গরিব বা দুস্থ মানুষদের সাধ্যমতো সাহায্য করুন। কপালে হলুদের টিকা আপনার অবশ্যই লাগানো উচিত, এটা আপনার শুভ হবে। কোনো রকম রত্ন ধারণ করার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। মনে রাখবেন, মীন রাশির জন্য এই যে প্রেডিকশন, সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন। কোনো বড় ডিসিশন নিতে হলে অথবা ডিপ অ্যানালাইসিস জানতে হলে নিচে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে বিশ্লেষণ করিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে চান, কলকাতা, দমদম, শ্রীরামপুর, কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল এই জায়গায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে চেম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। মীন রাশির কেমন লাগলো 2026-এর বার্ষিক রাশিফল আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।